কলরবের গানগুলোতে শিরক থাকে। তোমরা গান কোন ভালো আলেমকে দিয়ে দেখিয়ে নিবা। ইদানিং কালে নাত একটা লেখছে শিরকে ভরপুর। এটার প্রতিষ্ঠাতা কলরবের যে ছিল আইনুদ্দিন, ওটা আমার ছাত্র ছিল আইনুদ্দিন আল আজাদ, আল্লাহ তাকে মাফ করে দিন। কলরবের গানগুলোতে শিরক থাকে। তোমরা গান কোন ভালো আলেমকে দিয়ে দেখিয়ে নিবা। ইদানিং কালে নাত একটা লেখছে শিরকে ভরপুর। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশাকে বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ার দেগা। ইন্না বাদশা রাব্বিকা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। বাদশা একজনের জন্য খাস, তিনি কে? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার মাবুদ আল্লাহ রে, আমার রহম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। এটার প্রতিষ্ঠাতা কলরবের যে ছিল আইনুদ্দিন, ওটা আমার ছাত্র ছিল আইনুদ্দিন আল আজাদ, আল্লাহ তাকে মাফ করে দিন। তোমরা এগুলো দেখে গাইবা। এমনি কলরব ভালো গায়, সাইমুম হলো এদের সবার গুরু, এদের সবার কি ওস্তাদ। এই বসুন্ধরাতে, এই বাংলাদেশে প্রথম ইসলামী সঙ্গীতের বীজ যিনি বোপেন, তিনার নাম হলো কবি মতিউর রহমান মল্লিক। তার আগে লিখেছেন, কিন্তু শিল্পীদের মুখে এত চর্চা হয়নি যত চর্চা উঠিয়ে দিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা শুনলেন মাওলানা তারেক মনোয়ার সাহেব কলরব সম্পর্কে কি বলেছেন। কলরব একটি ইসলামিক সাংস্কৃতিক সংগঠন। কলরব থেকে এমন সঙ্গীত বের হয়েছে যেটা সরাসরি সাহাবায়ে কেরামের শানের খেলা। কলরব থেকে এমনও সঙ্গীত বের হয়েছে যেটা নবীজির শানের খেলা। কিন্তু পরবর্তীতে ওনারা ভুল স্বীকার করেছেন এবং এটাকে ঠিক করে নিয়েছেন। একজন শিল্পী যখন সে একটা সঙ্গীত লেখে, একটা নাত লেখে, একটা হামদ লেখে, তখন সে এটার ভিতরে কি লেখলো, কি বললো, কি সুর করলো, এটা একটা তার মন থেকে, তার ধারণা থেকে সে করলো। এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার নিজের মধ্যে ধরা নাও পড়তে পারে, কিন্তু যদি অন্য একজন আলেমকে, একজন মুহাদ্দিস সাহেবকে, একজন মুফতি সাহেবকে যদি দেখানো হয়, তখন ওই মুফতি সাহেব হয়তোবা ওনার চোখে পড়তেও পারে যে এখানে এটা ভুল লেখছে। সুতরাং তারেক মনোয়ার সাহেবের কথাটা সঠিক। কাউকে দেখানো উচিত, একটা গজল লেখার পর, একটা সঙ্গীত লেখার পর, একটা হামদ লেখার পর, একটা নাত লেখার পর, একটা সঙ্গীত লেখার পর অন্য একজন হাক্কানি আলেমকে দিয়ে একটু দেখে নেওয়া উচিত যে হুজুর দেখুন আমার এটা ঠিক আছে কিনা। তখন যদি উনি বলে যে না তোমার এটা ঠিক আছে, তখন এটাকে পাবলিক করা যায়। কিন্তু এর আগে যদি এটা পাবলিক করে দেওয়া হয়, এটার মধ্যে ভুল হয়ে গেলে তখন আর এটা কন্ট্রোল করা সম্ভব হয় না। এটা নিয়ে পরবর্তীতে সমালোচনা, বার্গেটিং শুরু হয়। এই কারণে তারেক মনোয়ার সাহেবের কথাটা এখানে ঠিক। শুধু কলরব নয়, বাংলাদেশের যত সাংস্কৃতিক সংগঠন আছে, বাংলাদেশের যত শিল্পী আছে, সবারই উচিত এই কাজটা করা। কারণ হচ্ছে ভুলটা যদি সংশোধন হয়ে যায় তাহলে আর পরবর্তীতে কোনো ভেজাল থাকে না। আরেকটি কথা হলো, তারেক মনোয়ার সাহেব বলেছেন যে আইনুদ্দিন আল আজাদ আমার ছাত্র ছিল। এই কথাটা ভুল। কারণ হচ্ছে ওনার সময়ে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির যে জনপ্রিয়তা ছিল, তার 4 ভাগের 1 ভাগও তারেক মনোয়ার সাহেবের ছিল না। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি যত গজল লেখছেন, সঙ্গীত লেখছেন, তার 4 ভাগের 1 তারেক মনোয়ার সাহেব লিখতে পারেন নাই। তারেক মনোয়ার সাহেব হয়তোবা নিজেকে বড় দেখানোর জন্য, নিজের মান সম্মান বাড়ানোর জন্য উনি এখানে মিথ্যা কথাটা বলেছেন, কিন্তু উনি যে কথাটা বলেছেন এটা সঠিক নয়। আইনুদ্দিন আল আজাদ ওনার ছাত্র ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।